মুসলিমদের গীবত এবং তাদের মান-ইজ্জতে অহেতুক নাক গলানো বর্তমানে একটি জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। অথচ গীবত করতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। মানুষ যাতে গীবত করতে ঘৃণা করে এবং তা করতে নিরুৎসাহিত হয়, এজন্য আল্লাহ তাআলা প্রত্যাদেশ করেছেন। সর্বোপরি তিনি গীবতকে এমন ঘৃণ্যভাবে চিত্রিত করেছেন যে কোনো মনই তার প্রতি বিতৃষ্ণ হবে। তিনি বলেছেন, তোমরা একে অপরের যেন গীবত না করো। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করো? অনন্তর তোমরা তা অপছন্দ করো। সূরা আল হুজুরাত আয়াত 12। গীবতের পরিচয় প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কি জানো গীবত কি? তারা বলল, আল্লাহ এবং তার রাসূলই অধিক জ্ঞাত। তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নামই হলো গীবত। তখন এক সাহাবী বলল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই তুমি তার নামে গীবত করলে, আর যদি তার মধ্যে সেটি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। সুতরাং মানুষের মধ্যে যে দোষ আছে এবং যা সে অপছন্দ করে তা চর্চা করার নামই হলো গীবত। চাই সে দোষ তার শরীর সংক্রান্ত হোক, কিংবা চরিত্র সংক্রান্ত হোক, কিংবা দিন সংক্রান্ত হোক, কিংবা তার আকার আকৃতি সংক্রান্ত হোক। গীবত করার আঙ্গিক বা ধারণাও নানান ধরনের রয়েছে, যেমন ব্যক্তির দোষ আলোচনা করা এবং বিদ্রূপাত্মক ভঙ্গিতে তার কর্মকাণ্ড তুলে ধরা ইত্যাদি। আল্লাহ পাকের নিকট গীবত বড়ই কদর্য এবং খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ এই ব্যাপারে খুবই উদাসীনতা দেখিয়ে থাকে। এজন্য গীবতের ভয়াবহতা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 37টি দরজা বা স্তর রয়েছে। তার মধ্যে নিম্নতম স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়ার মতো পাপ, এবং ঊর্ধ্বতম স্তর হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্ভ্রমের হানি ঘটানো তুল্য পাপ। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যেই উপস্থিত থাকুক না কেন তাকে নিষেধ করা ওয়াজিব। যে ভাইয়ের নামে গীবত করা হয় তার পক্ষ নিয়ে তাকে সাধ্যমতো সহযোগিতা করা আবশ্যক। যদি সম্ভব হয় তাহলে ওই মজলিসে গীবতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবী